ভেরি গুড মর্নিং। একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশন। আজকে 11ই জানুয়ারি 2026 বেরিয়ে পড়লাম নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের ডেস্টিনেশন রাজবলহাটের সাদাকালী বা শ্বেতকালী দর্শন। তো এই সাদাকালী বা শ্বেতকালী দর্শন করতে গেলে কোথায় যেতে হবে, কিভাবে যাব, পুজো দেওয়ার নিয়ম আর ভোগ প্রসাদ কীভাবে পাবো, সেই নিয়েই কিন্তু আজকের আমাদের এই ভিডিও। চলুন, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকবেন। এখন আছি হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। তো সাদাকালী মন্দির দেখতে হলে কিন্তু নামতে হবে হরিপাল স্টেশন, আর হরিপাল যেতে হলে কিন্তু উঠতে হবে তারকেশ্বর লোকাল বা গোঘাট লোকালে করে। তো অলরেডি 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। 8:25 তারকেশ্বর লোকাল করে কিন্তু আমরা হরিপাল নামবো। ঘড়িতে বাজে 8:25, একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর আমরা হরিপাল পৌঁছাবো ঠিক সকাল 9:30। প্রায় 1 ঘন্টা 5 মিনিট সময় লাগে হাওড়া থেকে হরিপাল পৌঁছাতে। আর এর ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। ভাড়া নিয়েছে মাত্র 10 টাকা। সকালের দিকের বেশ কিছু ট্রেনের সময়সূচি স্ক্রিনে দিয়ে দিলাম। ট্রেন জার্নি সবসময় ইন্টারেস্টিং। ট্রেন ধরার তারা, সহযাত্রীদের গল্প আর জানালার বাইরে বদলে যেতে থাকা দৃশ্য, এ এক অন্যরকম অনুভূতি। এখানে ক্লান্তি আছে, আছে আনন্দ। লোকাল ট্রেন আমাদের নিত্যদিনের জীবনযুদ্ধের নীরব সাক্ষী। ঘড়িতে বাজে 9:32, এসে গেছি হরিপাল স্টেশনে। আর একটা জিনিস বলে দিই, আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে নামলাম, আর ওই যে ওদিকে দেখা যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওদিক দিয়েই যেতে হবে। হরিপাল স্টেশন থেকে আমরা বাস ধরে নিলাম। তো আপনারা এখান থেকে বাস বা ট্রেকার দুটোই পেয়ে যাবেন। বলবেন রাজবল্লভী মায়ের মন্দির যাব, একদম ওখানে নামিয়ে দেবে। ভাড়া নেবে 30 টাকা। আর ডিস্টেন্স মোটামুটি 18 কিলোমিটার। যেতে সময় লাগে কম বেশি 40 থেকে 45 মিনিট। এমন অপূর্ব সুন্দর গ্রামের রাস্তায় গল্প করতে করতে বাস জার্নি করার মজাই আলাদা। এই মন্দিরে আপনারা বাসে করেও আসতে পারেন। কলকাতা থেকে আরামবাগগামী বাসে এসে নামতে হবে গজার মোড়ে। সেখান থেকে বাস বা ট্রেকারে করে রাজবলহাট। এছাড়াও হাওড়া থেকেও রাজবলহাটের বাস পাওয়া যায়, তবে ট্রেন জার্নিটাই সবচেয়ে আরামদায়ক। আমরা এখন রাজবলহাটে চলে এসেছি। এই সাদাকালী মাকে রাজবল্লভী মাও বলা হয়, এবং সেই থেকেই এই জায়গার নাম রাজবলহাট। তোরণ দিয়ে ঢুকেই এইখানে দ্বিতীয় দোকানটি। এখানে আমরা অলরেডি বলে রেখেছিলাম আগের দিনকে ফোন করে ভোগের কুপনের জন্য। যদি বাই চান্স লেট হয়ে যায়, অনেক সময় কুপন পাওয়া যায় না, তো আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কল করলে কিন্তু এনারা ভোগের কুপন রেখে দেবেন। আচ্ছা, এখানে পুজোর ডালাগুলো কি কি সিস্টেম আছে একটু যদি বলে দেন। নমস্কার, আমার দোকানের নাম হচ্ছে পরম সৌভাগ্যের পুষ্পালয়, 2 নম্বর স্টল। আমার দোকানে ডালা আছে আলতা, সিঁদুর, চাঁদমালা, ধূপ, বাতি, মিষ্টি সমস্ত সামগ্রী দিয়ে 101 টাকার ডালি আছে। গামছা দিয়ে যদি বস্ত্র হিসাবে আপনারা দিতে চান 151 টাকার ডালি আছে। ওড়না বা ভেল দিয়ে আছে 201 টাকার ডালি। কাপড় দিয়ে আছে 351 টাকার ডালি। আর মায়ের 14 হাত শাড়ি দিয়ে সমস্ত জিনিসপত্র দিয়ে আলতা, সিঁদুর, চাঁদমালা যা যা সামগ্রী লাগবে সমস্ত কিছু দিয়ে 551 টাকার ডালি করা আছে। মা এখানে 14 হাত শাড়ি পরিধান করে। মাকে কাপড় পরানোর জন্য কোনো সময় বলতে হয়, আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে বলে রাখবেন। আপনারা এসে 14 হাত শাড়ি নিলে সেই কাপড়টা মায়ের গায়ে পরানো হবে। আর ভোগ কুপন যদি আমরা নিতে চাই, কুপনও তো আমরা এখান থেকে পেয়ে যাব। হ্যাঁ, আপনারা আমাদের দোকানে ভোগের কুপন পেয়ে যাবেন। ফোন করে রাখবেন। ভোগের কুপনের মূল্য হচ্ছে 40 টাকা। আমরা আপনাদের জন্য 40 টাকা বিনামূল্যে কেটে রাখবো, তার জন্য আমাদের এক্সট্রা কোনো চার্জ লাগে না। আচ্ছা, এই হলো ভোগের কুপন। পার কুপন কিন্তু 40 টাকা করে। পুজোর ডালা নিয়ে নিয়েছি, এবারে মন্দিরের দিকে এগোনো যাক। চলুন, দর্শন করব, আপনাদেরও করাবো। মন্দিরের মধ্যে প্রবেশ করেই প্রথমে পড়বে বাঁদিকে 3টি 8চালা শিবের মন্দির। এই দেখুন, এখানে 3টি 8চালা মন্দির আছে শিবের। আর এইখানে আছে নাট মন্দির, আর তার ঠিক সামনেই হচ্ছে মায়ের মন্দির। আর এদিকে একটি নতুন শিব মন্দির আছে,
আর তার ওপাশে কিন্তু আরও একটি মন্দির রয়েছে, ওটাও শিবেরই মন্দির। তো চলুন একে একে মন্দিরগুলো আমরা দর্শন করে নিই। রাজবলহাটের জঙ্গলাকীর্ণ এলাকার ঐতিহাসিক নাম ছিল রাজপুর। লোকভাষা পরিবর্তনের মাধ্যম দিয়ে বর্তমান নাম হয় রাজবল্লভীহাট বা রাজবলহাট। ভুরসুট পরগনার অন্তর্গত ছিল এই রাজবলহাট। অতীতে ভুরসুটকে এই বাংলার নবদ্বীপ বলা হতো। আনুমানিক 1190 থেকে 1210 খ্রিস্টাব্দের মধ্যেই দেবী রাজবল্লভী মাতার প্রতিষ্ঠাকাল হিসেবে আমরা ধরে নিতে পারি, অর্থাৎ প্রায় 810 বছরের পুরনো এই মন্দির। তবে মায়ের পুরনো মন্দিরের অস্তিত্ব আজ বিলুপ্ত। আর এইখানে যে বেল গাছ আছে, এই বেল গাছে প্রচুর মানুষ লাল কাপড় বেঁধে যায় তাদের মনস্কামনা পূরণের জন্য। আচ্ছা, পুজোর ডালা এনে এখানে মন্দিরের সামনে এখানেই আপনারা জমা নেবেন, আর নাম গোত্র অবশ্যই লিখে দেবেন। ওনারা পুজো দিয়ে আবার বাক্স সামনে রেখে দেবে, আপনারা নাম দেখে সেই প্রসাদের বাক্স নিয়ে নেবেন। আর দক্ষিণা 21 টাকা করে। আচ্ছা, কে পুজো দেওয়ার আছে এগিয়ে আসবেন মায়ের মন্দিরে। আচ্ছা, ধূপ ও মোমবাতি জ্বালানোর জন্য কিন্তু এই বিশেষ স্থান করা আছে, এখানে এসেই ধূপ ও মোমবাতিগুলি জ্বালিয়ে নেবেন। মায়ের এই মন্দির সংলগ্ন স্থানেতে একটা সুন্দর পুকুর আছে, এই পুকুরে স্নান করেও কিন্তু আপনারা পুজো দিতে পারবেন, এবং মহিলাদের ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু আলাদা জায়গাও রয়েছে। মায়ের মন্দিরের ঠিক পেছনেই আছে অঞ্জলি দেওয়ার জায়গা। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মন্দির কিন্তু সকাল 8টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। শুধুমাত্র মায়ের বস্ত্র পরিবর্তন আর ভোগ দেওয়ার সময় কিছুক্ষণের জন্য মায়ের মন্দির বন্ধ থাকে, বাকি টাইমটা কিন্তু মন্দির খোলা থাকে। এই স্থানে কিন্তু মায়ের ভোগ রান্নার কাজ হয়, এখানে আনাজপত্র কাটা হচ্ছে, আর এই দিকটা হচ্ছে রান্নাঘর, এখানেই মায়ের ভোগ রান্না হয়। এখানে সবার হাত ধোয়া আছে। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম মাধব, মাধব বাচি, মাধব, মাধব হৃদি সরব। স্বস্তি নস্ত পরিষ্ঠেমি, স্বস্তি নন্তা গণাপতিগুং হবামহি। মায়ের বয়স হচ্ছে 800 বছর। 800 বছর মা এখানে পূজিত হয়ে আছেন। মায়ের নিত্য ভোগ হয়, নিত্য পুজো হয়। বছরে 2 দিন মায়ের অন্নভোগ হয় না, চৈত্র মাসের ঝাঁপ সংক্রান্তির দিনে আর দুর্গা পুজোর নবমীর দিনে। ওই দুর্গা পুজোর নবমীর দিনে মায়ের বলিদান হয়, যার জন্য মায়ের অন্নভোগ হয় না, মায়ের চিঁড়ে মুরগি দিয়ে ভোগ হয়। রাত্রিবেলা শীতলের ময়দা লুচি, ছানা সন্দেশ, মায়ের আখের গুড় হচ্ছে মায়ের প্রিয়, আখের গুড় দিয়ে মায়ের সন্ধ্যে আরতি হয় 7:30 থেকে, শীতকালে 7:30 থেকে মায়ের আরতি হয়। আচ্ছা, গরমকালে রাত্রির 8টা থেকে আরতি হয়। আচ্ছা, বহু ভক্ত আসে মায়ের আরতি দেখতে। আচ্ছা, দুপুরে ভোগ 40 টাকা করে পাতা। হ্যালো, এখানে রবিবার বা ছুটির দিনে এখানে 9টার মধ্যে আমাদের 1200 কুপন দেওয়ার নিয়ম আছে, 1200 টিকিট ছেড়ে দেওয়া হয়। মায়ের বর্ণনা হচ্ছে মা শ্বেত কালী রূপে পূজিত। মায়ের শ্বেত কালী, মায়ের কালী মায়ের যদি বলেন যে কালী মায়ের জীব নেই, মায়ের নরহস্ত আছে, মালা মুন্ডমালা আছে, নরহস্তের মালা আছে। আচ্ছা, মায়ের বাঁ হাতে আছে রুদ্রীয় পাত্র আছে, ডান হাতে মায়ের তীক্ষ্ণ ছুরি আছে। রেগুলার মাকে সকাল থেকে ভোগ পর্যন্ত 3টে শাড়ি চেঞ্জ করা হয়, 3টে শাড়ি চেঞ্জ করা হয়। মায়ের রাত্রিবেলা আরতি হয়ে যাওয়ার পর মায়ের ঘর দর ধুয়ে পরিষ্কার করে মায়ের কাছে মণিপুরি তামাক সেজে দেওয়া হয়। মায়ের খাট আছে, খাটে বিছনা মশারি টাঙিয়ে যেমন একটা মানুষ শুলে যেমন হয়, খাট ফাট পরিষ্কার করে রাখা হয়। মায়ের ডান পায়ের নিচে আছে মহাকাল শিব,
ওনার বুকের ওপর পা, আর শবশিব হচ্ছে বাঁ দিকে আছে, ওনার মাথার ওপর পা। মা স্বপ্নে এই রূপ দেখিয়েছিলেন, যার জন্য আমাদের দুটো ভৈরব মায়ের এইভাবেই পূজিত হয়। রাজবলহাটে মা অধিষ্ঠিত শ্বেতকালী রূপে আর পূজিত হন দুর্গা রূপে। শাড়ি পরিহিতা দেবীর নাম দিয়ে দিন শুরু করেন বহু ভক্ত। বিশ্বাস করেন অত্যন্ত জাগ্রত দেবী তাদের সব প্রার্থনা শোনেন, তাই প্রতিদিন এখানে আসেন হাজারো ভক্ত। পুজোর প্রসাদ কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে সিস্টেমটা কিন্তু বেশ ভালো। আমরা স্টার্টিংয়ে এসেই মিষ্টির বাক্স এই একদম মন্দিরের সামনে জমা করে দিয়েছিলাম এবং তার সাথে কিন্তু নামগোত্র লিখে দিয়েছিলাম। যখনই পুজো কমপ্লিট হবে ওনারা কিন্তু মাইকে অ্যানাউন্স করছে, তখনই এসে কিন্তু আপনি এই বাক্স নিয়ে নিতে পারবেন। আর যদি অ্যানাউন্সমেন্ট শুনতে নাও পান, আপনারা কিন্তু এসে যখনই দেখতে পাবেন যে নিজের বাক্স রয়েছে সেইটা কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন। সিস্টেম খুব ভালো, কোনো সমস্যা নেই। পুজো কিন্তু খুব ভালোভাবেই আপনারা এখানে দিতে পারবেন। তো এখন কিন্তু ভোগ প্রসাদের সময় হয়ে গেছে, তো চলুন এবারে প্রসাদ আমরা গ্রহণ করব। এই স্থানে কিন্তু ভোগ প্রসাদ বিতরণ হয়। সবার আগে মাকে ভোগ নিবেদন করা হবে এবং তারপরে প্রসাদ বিতরণ করা হবে। আচ্ছা, এই ঢাকা জায়গাটা আছে, এখান দিয়েই কিন্তু মায়ের ভোগ প্রসাদ একবারে সোজা এই রাস্তা দিয়ে মন্দিরের মধ্যে ঢুকে যাবে। বহু বছর আগে মায়ের 14 প্রকারের ভোগ রান্না হতো। ভোগ প্রস্তুত হতো মাটির হাঁড়িতে ও কাঠের জ্বালানিতে। বর্তমানে জনসংখ্যার চাপে পড়ে পিতলের হাঁড়িতে ও কাঠের জ্বালানিতে মায়ের অন্নভোগ প্রস্তুত হয়ে থাকে। অবশেষে মায়ের ভোগ পেয়েছি, এবারে প্রসাদ গ্রহণ করব। তবে একটা জিনিস বলে রাখি যে মায়ের এই ভোগেতে ভাত, ডাল, একটা ঘ্যাঁট আর পায়েস থাকে। আর যে ঘ্যাঁট থাকে ওই ঘ্যাঁটে কিন্তু চিংড়ি মাছ দেওয়া থাকে, কারণ মায়ের কিন্তু চিংড়ি মাছ প্রিয়। যদি কোনো দিন চিংড়ি মাছ না পাওয়া যায়, যেটা শুনলাম যে মাছের ওই চুবড়ি ধোয়া জল দিয়ে কিন্তু রান্না হয়। এই ভোগের প্রসাদ প্যাক করিয়ে বাড়িতে নিয়ে যাওয়ারও সুবন্দোবস্ত আছে। সত্যি এখানে প্রসাদ খেয়ে পেট এবং মন দুটোই শান্তিতে ভরে গেল। আর অদ্ভুত এক শান্তি বিরাজ করছে কিন্তু এই জায়গায়। সুযোগ পেলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন। আর স্বল্প এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরও অনেক জায়গার সন্ধান নিয়ে।